এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। কি सबसे बड़ी खबर? Breaking news now on HD Live 24/7. আপনারা দেখছেন AGT Live 24/7। নরক তঙ্গ AGT Live 24/7। তাহলে কিভাবে এই সরকার এই দল সরকার চালাচ্ছে? এই দল সরকার চালাচ্ছে সৎ নিষ্ঠাবান, আইনের প্রতি যাদের শ্রদ্ধাশীল। না, তোমরা আমাদের হুকুম মতো কাজ করতে হবে, উদ্বোস করতে হবে। সেখানে কতিপয় দুর্নীতিবাজ, দান্দাবাজ, এই সমস্ত অফিসার, এরাই সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে তারাই থাকবে। দেখেছেন এই কটা দিনে যে দুজন মুখ্যমন্ত্রী মানিক সাহা বলে, এরা তো বামফ্রন্টের আমলে চাকরি পেয়েছিল। হ্যাঁ, ঠিকই আছে, বামফ্রন্টের আমলে চাকরি পেলেও বামফ্রন্টের আমলে তো তাদেরকে চুরি করতে দেওয়া হয়নি। বামফ্রন্টের আমলে তারা চুরি করতে সাহস পায়নি। বামফ্রন্টের আমলে তো এইভাবে মানুষকে ঠকানোর জন্য তার আমলাতান্ত্রিক কার্যকলাপ চালাতে দেওয়া হয়নি। কিন্তু তোমাদের আমলে এসে তোমরা তোমাদের আখের গোছানোর জন্য তাদেরকেও সে অন্যায় সুযোগ তোমরা দিয়েছ। একজন অফিসার 7 বার, আমাদের সময়ে তো 1 বার 2 বার 3 বার, বড় জোর 3 বার পুনর্নিয়োগ হয় চাকরির অবসর গ্রহণ করার পর। তাও সেরকম লোক পাওয়া না গেল, একদম এসেনশিয়াল যখন হয় তখনই। কিন্তু আমরা কি দেখলাম, একজন 8 বার আর একজন 9 বার। কোন পদ? মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সচিব, অর্থাৎ মুখ্যমন্ত্রী সচিবালয় মানে হলো সমস্ত দপ্তরের ফাইল যেখানে আসে, সমস্ত দপ্তরের মাথা যারা সেখানে গিয়ে কথা বলতে বাধ্য হন। এই দপ্তরে এরকম 9 বারের যে পুনর্নিয়োগ প্রাপ্ত অফিসার, যার সম্পর্কে অসংখ্য বড়ি অভিযোগ। আগরতলা শহরে 7-8টা বাড়ি, কলকাতা শহরে 2-3টা বাড়ি, 9-10 সেক্টর, সেগুন বাগান, জানা মতো অজানা জানে আরো কি আছে। এটা যখন পত্রপত্রিকাতে উঠছিল, চ্যানেলগুলোতে দেখাচ্ছিল, আমি বললাম বিরোধী দল নেতা হিসেবে তো আমি যদি মুখ না খুলি অন্যায় হবে। প্রশাসনকে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই সব আপনারা জানেন। বিস্তৃত হলো বলতে চাচ্ছি না আমি, পরবর্তী সময় কমরেড জিতেন্দ্র বলবেন। কোথায় গেলে দেশের অবস্থা, রাজ্যের অবস্থা, রাজ্যের সর্বোচ্চ পুলিশ কর্তা ডিজিপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, তার আত্মহত্যা করতে হয়, অস্বাভাবিক মৃত্যু হয়। কোথায় আছি আমরা? এই অবস্থার মধ্যে চলে গেছে। তাই এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই একমাত্র পথ। এই পথ কঠিন কিন্তু অসাধ্য না। এই প্রমাণ এর আগেও আমাদের পার্টির নেতৃত্বরা দেখিয়েছে। 1978 সালে সরকার আসার সময়ে যে ভূমিকা নিয়েছিল নেতৃত্বরা, 93 সালে যে ভূমিকা নিয়েছে পার্টির নেতৃত্বরা, সেই সময়ের তুলনায় পার্টি মেম্বার তো এখন অনেক বেশি। আমরা যদি এই সমস্ত শক্তিকে ঝাঁপিয়ে পড়তে পারি, উজ্জীবিত করতে পারি, এই অবস্থা দূর করতে পারবো, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। কমরেড বীরেন্দ্র পালেরা সে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছে। ওনাদের আচার ব্যবহার, অমায়িক ব্যবহারের মধ্যে দিয়ে মানুষের মন জয় করা, প্রতিটা ইস্যু নিয়ে মানুষের কাছে যাওয়া, এই সামগ্রিক বিষয়গুলি যদি আরো নিখুঁতভাবে আমরা করতে পারি, এই অবস্থার পরিবর্তন অবশ্যই আমরা করতে পারবো।